ভারতের অন্যতম জনপ্রিয় ও বহুল চর্চিত পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বলিউডের পাশাপাশি দেওয়া হয় টলিউডেও। বিগত কয়েক বছরে এই পুরস্কার যাচ্ছে ওটিটিতেও। টানা কয়েক বছর ধরে ফিল্মফেয়ার বাংলায় পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান। চলতি বছরের শুরুতে বাজিমাত করে আরও 4 তারকা। তবে এবার ওটিটির আসরে মনোনয়ন পেলেন না বাংলাদেশের কেউ। এমনকি জায়গা হয়নি খুফিয়া দিয়ে আলোচনায় থাকা বাঁধনেরও। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। গত বছর ভিন্ন দুটি ওয়েব ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশের জয়া আহসান ও আজমেরি হক বাঁধনের। জয়া অভিনয় করেন অনিরুদ্ধ রায় চৌধুরীর কারেক্ট সিং সিনেমায়, আর বাঁধনকে দেখা গিয়েছিল বিশাল ভারদ্বাজের খুফিয়ায়। এবছর ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে বিভিন্ন বিভাগে একাধিক মনোনয়ন পেয়েছে সিনেমা দুটি, তবে তালিকায় জায়গা হয়নি জয়া ও বাঁধনের। आपकी कहानी कहाँ तक पहुँची थी? आप सच में सुनिएगा। आप सच में सुनाइएगा। জয়া অভিনীত কারেক্ট সিং মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বরে। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার সিনেমাটি বানিয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়া সহশিল্পী বলিউডের পঙ্কজ ত্রিপাঠী, আরও আছেন দিল বেচারা খ্যাত সঞ্জয় রাসাঙ্কি ও মালায়ালাম অভিনেত্রী পার্বতী। সেরা পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা, চিত্রনাট্য, সম্পাদনা সহ মোট 11টি বিভাগে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে সেরা হওয়ার দৌড়ে আছে কারেক্ট সিং। ये कैरेक्टर बहुत ही एम्पावरिंग है और समथिंग दैट आई हैवंट डिड बिफोर, समथिंग लाइक दैट। নিজে মনোনয়ন না পেলেও কারেক্ট সিং এর এই খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া আহসান। কারেক্ট সিং টিমের জন্য গর্বিত বলেও জানান তিনি। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে জায়গা না পেলেও কারেক্ট সিং এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও ফিল্ম কম্পেনিয়নের চোখে সেরা তালিকায় ছিলেন জয়া। रवि मोहन वो है हमारा प्राइम सस्पेक्ट। জয়া আহসানের মতো বাঁধনও জায়গা পেলেন না ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায়। খুফিয়ায় অভিনয়ের জন্য ওয়েব ফিল্মের সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন টাবু। এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে জায়গা পেয়েছেন এই সিনেমার আরেক অভিনেত্রী ওয়ামিকা কাব্বি। বিশাল ভারদ্বাজ পরিচালিত খুফিয়ায় বাঁধনের চরিত্র ছিল রহস্যমোড়া। কাজ করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআইতে। চরিত্রটি ব্যাপ্তি অত দীর্ঘ নয়, তবে প্রয়োজনীয়। 2023 সালে মুক্তির পর প্রশংসার পাশাপাশি বাঁধনের চরিত্রটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের ম্যাপ। কিছুদিন আগে ঘোষিত কলকাতা উৎসবেও জায়গা পায়নি বাংলাদেশ। সিনেমার পাশাপাশি ডাকা হয়নি এপার বাংলার কোনো অতিথিকেও। প্যানেলেও নেই কোনো বাংলাদেশি নির্মাতা। তবে কি রাজনীতি ছোঁয়া লেগেছে সিনেমার উৎসব কিংবা পুরস্কারেও? মারিও সেন, শোবিজ টুনাইট।